এআই ব্যবহার করে ইসলামী জ্ঞান অর্জনের ক্ষেত্রে বা ইসলাম সম্পর্কে ধারণা নেওয়ার ক্ষেত্রে নিরাপদ পদ্ধতি কি হবে? নিরাপদ পদ্ধতি হবে আসলে এআইটি টুল হিসেবে অনেক স্মার্ট, অনেক কার্যকর একটি টুল। আপনি যাদের ইসলামিক সম্পর্কে জ্ঞান রয়েছে, যারা আলিম, যারা ইসলাম সম্পর্কে গবেষণা করেন, তাদের জন্য এটির মতো সহায়ক টুল আর হতে পারে না। এবং পৃথিবীর ইতিহাসে এর আগে এমন সহায়ক টুল আর আসেনি। কারণ আপনি কোনো একটি রিসার্চ করছেন, কোনো একটি বিষয়ে আপনার গবেষণা হচ্ছে, সেই বিষয়ে আপনি তথ্য সংগ্রহের ক্ষেত্রে এআইকে আপনি সুপার একটি টুল হিসেবে পাবেন। তো যাদের ইসলামিক একটি ফ্রেমওয়ার্ক রয়েছে, অর্থাৎ সে ইসলামের বেসিক সম্পর্কে ভালোভাবে জানে, ইসলামের কোর কনসেপ্ট সম্পর্কে ভালোভাবে তার অবগতি আছে, এখন মূল ধারণা সে ইসলামের জানে, তার কাছে একটি ফিল্টার রয়েছে। তাই সে এখন যদি এআই এর কোনো একটি তথ্য তার সামনে আসে, এআই এর দেয়া তথ্যগুলি, সে এই তথ্যটিকে যাচাই করতে পারবে তার পূর্বের জ্ঞানের ভিত্তিতে। তো এটাই হচ্ছে আপনার জন্য নিরাপদ, যদি আপনার পূর্ব ধারণা থাকে। এখন যারা বিগিনার, যারা মূলত ইসলাম সম্পর্কে জানাই শুরু করতেছেন এআই এর মাধ্যমে, তো তাদের জন্য এখানে ঝুঁকি রয়েছে। এআই এর মধ্যে ভুল আছে তা বলছি না, এআই তো আপনার একটি সহায়ক টুল, কিন্তু এটি একটি গাড়ির মতো আর কি। আপনি যদি গাড়ির ড্রাইভার, আপনি যদি এক্সপার্ট না হন, তাহলে তো আপনি অ্যাক্সিডেন্ট করবেন। তেমনিভাবে এখানে এআই এর দেয়া তথ্যগুলি আপনি যাচাই করতে পারবেন না। কয়েকটি তথ্যগুলোর মধ্যে থেকে কোনটি ভুল, কোনটি সঠিক, কোনটি ভুল, এটি যাচাই করতে না পারার কারণে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। তো জীবনের অন্যান্য ক্ষেত্রের তথ্যগুলিতে আপনি বেশি বিভ্রান্ত হলে কতটুকু আর অসুবিধা হবে, কিন্তু ইসলামিক বিষয়গুলি তো সংবেদনশীল, সেগুলি সেন্সিটিভ, সেগুলির ক্ষেত্রে আপনি সত্যের কাছাকাছি গেলে শুধু হবে না, বরং সম্পূর্ণ অ্যাবসলিউট ট্রুথ আপনার এই ক্ষেত্রে লাগবে। সেজন্য এই ক্ষেত্রে আপনি এই নিরাপত্তার জন্য আপনাকে ইসলামিক একটি লেন্স আপনার চোখে আগে লাগাতে হবে। যদি থাকে, আপনার যদি ফিল্টার থাকে, তাহলে আপনি নিরাপত্তার সহিত এআই ব্যবহার করে ইসলামিক সম্পর্কে ধারণাকে আরও সমৃদ্ধ করতে পারবেন। কোনো একটি বিষয় সুন্দরভাবে উপস্থাপন করে আপনাকে বুঝাবে। কিন্তু বিগিনার হয়ে আপনি শুরুতে একদম বেসিক ধারণা না রেখে শুরুতে ইসলাম সম্পর্কে সম্পূর্ণরূপে নির্ভরশীল হয়ে এআই এর উপর নির্ভরশীল হয়ে ইসলাম চর্চা করা বা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা ঝুঁকিমুক্ত নয়।